let us make it quick. আচ্ছা, then number 30 কি হবে বলুন? তো সাউন্ডে ডিস্টারবেন্স হচ্ছে কল্যাণী। অপশন কি? অপশন 3 হবে না। Hello? হ্যাঁ, Hello, madam. Consider it. very good. Considerate. The answer is considerate, not considerable. Okay, be considerate. ঠিক আছে, considerable হবে না, হবে considerate. Then number 31. অপশন 4। Absolutely correct. Very good. As usual, a lot of people were present in the king's darbar. Okay. তারপরে নাম্বার 32, the high, হ্যাঁ কোনটা বলছে? নাম্বার 1 না নাম্বার 1 হবে না? becomes, হ্যাঁ কে বললেন একটু হাত তুলুন। becomes, ভেরি গুড বাঁকুড়া, খুব ভালো। becomes মানে যত উপরে ওঠা হয় তত ডিফিকাল্ট হয়ে যায়। কথাটা আমি কিন্তু জেনারেলি বলছি, যে জিনিসটা হচ্ছে, আমি যখনই কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বলবো বা যখনই কোনো জেনারেল পারসেপশন নিয়ে কোনো কথা বলবো, সেগুলো এরকম সিম্পল প্রেজেন্টেই আমি বলবো। ঠিক আছে, যেমন আমি বলতে পারি গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখুন এগুলো সবই কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি, কেননা দিজ আর অল ইউনিভার্সাল ফ্যাক্টস বা জেনারেলি যেই জিনিসটা হয়। ঠিক আছে, যে জেনারেলি যে জিনিসটা হয়, তো এটাও একটা জেনারেল পারসেপশন নিয়ে কথাটা বলা হচ্ছে। দ্য হায়ার ইউ ক্লাইম দ্য মোর ডিফিকাল্ট ইট বিকামস টু ব্রিথ। ঠিক আছে, তত কঠিন হয়ে যায় শ্বাস নেওয়া। তো ওটা কি হবে? সিম্পল প্রেজেন্টটাকে মাথায় রেখে বিকামস হয়ে যাবে। সব সময় এটা মনে রাখবেন। এটা কিন্তু দেখতে লাগছে সিম্পল, কিন্তু মানে আপনাদের কনফিউশন যাতে না হয়, যে কোনো জেনারেল পারসেপশন নিয়ে যখন আপনারা কথা বলছেন, ততই কিন্তু এরকম আপনাদেরকে কিসে কথা বলতে হচ্ছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে কথাটা বলতে হচ্ছে, যে জিনিসটা সাধারণত হয় বা সাধারণত ঘটে। ঠিক আছে, সেইখানে আননেসেসারিলি কিন্তু পাস্ট টেন্সের উল্লেখ করবেন না। ওকে, সো প্লিজ রিমেম্বার, যখনই এরকম ইউনিভার্সাল ফ্যাক্ট অথবা জেনারেল পারসেপশন নিয়ে কথা বলছি, সব সময় যেমন আমরা বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, দি আর্থ ইজ রিভলভিং রাউন্ড দ্য সান। এই যে যাই বলছি আমরা, ইউনিভার্সাল স্টেটমেন্ট সব এই দিয়ে বলছি, তাই না? বা যদি বলি চিলড্রেন আর ফন্ড অফ স্টোরি বুকস, বাচ্চারা গল্পের বই পড়তে ভালোবাসে। চিলড্রেন আর ফন্ড অফ ফেয়ারি টেলস, বাচ্চারা রাজা রানী পরীর গল্প শুনতে ভালোবাসে। তো এগুলো সব জেনারেল পারসেপশন আর ইউনিভার্সাল নলেজ বেস যাই থাকবে, যে জিনিসটা নর্মালি হয় বা ঘটে, সেই সবগুলো কিন্তু সব সময় আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সাবজেক্টটা কি আছে, ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, অ্যাকর্ডিংলি মেক ইউজ অফ দ্য ভার্ব ওয়াইজলি। আচ্ছা, তারপরে 33টা কি হবে? ইয়েস, দ্য আনসার ইজ অ্যাপারেন্ট, নট প্রমিনেন্ট। আমরা বাংলায় বলতে গেলে প্রমিনেন্ট ভাবে ভাবি, যে প্রমিনেন্ট মানে হচ্ছে, কথাটা হচ্ছে যে এই জিনিসটা স্পষ্ট, তাই না? কিন্তু প্রমিনেন্ট আপনি যদি দেখেন, প্রমিনেন্টটা কি? বোথ আর অ্যাডজেক্টিভস বাই দ্য ওয়ে। ঠিক আছে, এই যে প্রমিনেন্ট কথাটা, এটাও একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাপারেন্ট কথাটাও হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। প্রমিনেন্ট কথাটা আমি যখন ইউজ করি, কার সাথে ইউজ করতে পারি? ইংলিশে যদি বলি প্রমিনেন্ট পারসন, ঠিক আছে, তার মানে হচ্ছে ওয়েল নোন পারসন অথবা ইম্পর্টেন্ট পারসন। ওকে, তাহলে প্রমিনেন্ট কথাটা কিন্তু ইংলিশে সবসময় মনে রাখবেন ইম্পর্টেন্ট হতে পারে অথবা ওয়েল নোন হতে পারে। কার ক্ষেত্রে ব্যবহার করতে পারি? পার্সনের ক্ষেত্রে। ঠিক আছে, বা ফিল্মের ক্ষেত্রে ইউজ করতে পারি।
বা অন্য কোনো কিছু হতে পারে, প্রমিনেন্ট প্লেস যদি বলি, তার মানে ইম্পর্টেন্ট প্লেস অথবা ওয়েল নোন প্লেস। তো প্রমিনেন্ট মানে কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট বা ওয়েল নোন। আর অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট কথাটা যেটা এখানে ইউজ হয়েছে সেটা হচ্ছে ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাপারেন্ট দ্যাট দ্য প্রিন্সিপাল ইজ লুজিং দ্য কনফিডেন্স অফ হিজ স্টাফ। তার মানে এইটা ধারণাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই কারণেই হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কথাটার মানেটা তাহলে কি হচ্ছে? আমি তিনটে সিনোনিম দিচ্ছি এটার জায়গায়, যেটা হতে পারতো, একটা হতে পারতো অবভিয়াস, ঠিক আছে? আর কি হতে পারতো? এভিডেন্ট, অথবা হতে পারতো আন্ডারস্টুড। ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অবভিয়াস বলতে পারতাম, ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর এভিডেন্ট বলতে পারতাম, অথবা বলতে পারতাম ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর আন্ডারস্টুড that the principal is losing confidence. Okay, so instead of apparent also you could have, you know, made use of either of these words, মানে any of these words, ঠিক আছে? তো এই একটার থেকে আপনি এতগুলো সিনোনিমও কিন্তু পেয়ে গেলেন। একটা সেন্টেন্সে কত রকম ভাবে আপনি আলাদা আলাদা ওয়ার্ডসও ইউজ করে এরকম ভাবে করতে পারেন, ঠিক আছে? The next one, 34, কি হবে? The current environment has forced us to dash at the way we consume natural resources including water. তার মানে বলছে কারেন্ট এনভায়রনমেন্ট আমাদের ফোর্স করেছে, তার মানে কিছু ঘটনা নিশ্চয়ই আগে হয়েছে, সেইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু বা সেই কারণেই কিন্তু কারেন্ট এনভায়রনমেন্ট আমাদেরকে ফোর্স করছে কিসের জন্য? Option 3. অপশন 3, অ্যাবসলিউটলি কারেক্ট কল্যাণ, ভেরি গুড। টু রি-লুক অ্যাট দ্য ওয়ে উই কনজিউম ন্যাচারাল রিসোর্সেস ইনক্লুডিং ওয়াটার। টু রি-লুক অ্যাট, ওকে? তার মানে আমরা যেভাবে কাজটা করে আসছিলাম এতদিন অবধি সেটা সঠিক হচ্ছিল না, সেই কারণেই আমাদেরকে ফোর্স করলো সিচুয়েশনটা, সো দ্যাট আমরা রিলুক, এবং রিলুক না বলে আমি কি বলতে পারি? রি এক্সামিন বলতে পারি, রিকনসিডার বলতে পারি। ওকে, সো টু আদার ওয়ার্ডস which can go here instead of relook, সেটা হচ্ছে রিকনসিডার অথবা রি এক্সামিন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে বলি, এইখানে একটা নতুন প্যাটার্ন অফ কোয়েশ্চেন আমি এখন আপনাদের সাথে ডিসকাস করব। এই যে জিনিসটা আছে, এইটা হচ্ছে, এটাকে ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স বলে আমরা জানি। ব্যাংকিং এর পরীক্ষায় এই জিনিসটা খুব আসে, ঠিক আছে? কিছুই না, আপনারা যেই প্রিপারেশনের সাথে যেই রকম ভাবে আমরা সব গ্রামারের আমাদের যা যা হয়েছে সেগুলোকে নিয়ে, ভোক্যাব বিল্ডিং এর যা যা জিনিস আমরা শিখেছি সেই সবগুলোকে নিয়ে যেভাবে আপনারা একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস করার চেষ্টা করছেন, ওই সেম ভাবেই হবে, এটা আলাদা এমন কিছু না। শুধু আমি আপনাদেরকে এটা একটা দেখিয়ে দিয়ে রাখছি, বিকজ আমার পার্সোনালি মনে হয় যে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্নস চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? কোনো সময় যদি আপনাদের যে পরীক্ষাগুলো, সাপোজ ডাব্লিউবিসিএস অথবা সিজিএল অথবা সিএইচএসএল অথবা পিএসসি এর পরীক্ষাতে হঠাৎ করে হয়তো দেখা দিল এরকম একটা কিছু, তাহলে ঘাবড়ে যাবেন না, ব্যাপারটা মানে খুব একটা ডিফিকাল্ট কিছুই না। শুধু এখানে কি আছে, এখানে একটা ব্ল্যাঙ্কের জায়গায় দুটো ব্ল্যাঙ্ক আছে। এই জিনিসটা করার জন্য যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তো আমি একটা পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যেহেতু দুটো ব্ল্যাঙ্ক আছে, দেখুন আনসার অপশনও এরকম জোড়ায় জোড়ায় দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনারা যেই অপশনটাই চুজ করবেন, প্রথম অপশনটা বসবে প্রথম ব্ল্যাঙ্কের জন্য, পরের ব্ল্যাঙ্কটার জন্য বসবে পরের অপশনটা। তাহলে সেই পারফেক্ট পেয়ারটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এবং আরেকটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করছি এখন, সেটা হচ্ছে যে যখন আপনারা এই ধরনের একটা জিনিস করবেন, ধরুন আপনারা প্রথম ওয়ার্ডটা, আপনি পুরো সেন্টেন্সটা আগে একবার পড়ছেন, নিয়ম কিন্তু একই থাকছে, পুরো ব্যাপারটাকে আগে একবার পড়ে মানেটা বুঝতে হবে। ওকে, সো আমি পুরো সেন্টেন্সটা একবার পড়লাম,
মানেটা ওভারঅল সেন্টেন্সের দুটো ব্ল্যাঙ্ক আছে তো কি হয়েছে, তাও আমি মানেটা বোঝার চেষ্টা করব, একটা জেনারেল আইডিয়া তো পাবো, তাই না? এবারে আমি অপশন গুলো দিয়ে দেখার চেষ্টা করবো, সেকেন্ড টাইম যখন পড়বো আবার সেন্টেন্সটাকে, তখন আমি দেখবো যে আমার কোন অপশন যে পেয়ারটা আছে সেটা ম্যাচ করছে। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা যখন প্রথম ব্ল্যাঙ্কটার জন্য দেখছেন, তখন প্রথম অপশন গুলো দেখছেন। এবার হতে পারে এবং ইচ্ছে করে অনেক সময় এরকম দেওয়াও থাকে, যেটা ব্যাংকিং, যেহেতু বলছি যে এটা তো আমার ক্রিয়েটেড না, এরকম ধরনের জিনিস ব্যাংকিং এর পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? এবং যারা দিয়েছেন বা দেবেন তারা পাবেন এগুলো কোনো না কোনো সময় ডেফিনেটলি। তো সেখানে নিয়মটা হচ্ছে যে ওখানে কি থাকে, দুটোর মানে যে কোনো একটার সাইডটা, তার মানে হয় প্রথম ব্ল্যাঙ্কের যতগুলো অপশন থাকে ডেলিবারেটলি ডিফিকাল্ট করে দিয়ে থাকে, অথবা সেকেন্ড ব্ল্যাঙ্ক অপশনটার সবগুলো অপশনকে ডিফিকাল্ট করে দিয়ে থাকে। তার মানে পরেরটা যতগুলো আছে না, সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য যে কটা অপশন আপনার এখানে দেওয়া থাকবে এমন এমন থাকবে যে আপনার বুঝতে একটু হলেও অসুবিধা হবে। ওকে, নাও দ্য ট্রিক ইজ, আপনাকে সেই জায়গাতে একটু ক্যালকুলেটেড রিস্ক ইউজ করতে হবে, because every examination requires the candidate to take certain amount of risk. That is also a way of what do I say, testing whether you are the perfect candidate or not. Okay, because your risk taking abilities are also being put into the radar. ওকে, সো সেটাও কিন্তু সেটারও পরীক্ষা হচ্ছে যে আপনারা কতটা রিস্ক নিতে পারছেন। তাহলে কেউ যদি এরকম পেলো যে ডাবল ব্ল্যাঙ্ক সেন্টেন্সের একটা দিকের সবগুলো হচ্ছে যে কোনো ওয়ার্ডটাই জানি না, ভয় চোটটা ফেলে রেখে দিয়ে চলে এলো, সেটা চলবে না। তখন কনফিডেন্টলি অন্য যে ব্ল্যাঙ্কটা আছে সেটাকে দেখে যাচাই করতে হবে, ঠিক আছে? যদি মনে হয় তাও একেবারে শিওর না, তাহলে ছেড়ে দিন। কিন্তু কোথাও যদি মনে হচ্ছে যে হ্যাঁ এটা হলে এটা মনে হচ্ছে ঠিক, তাহলে ওই রিস্কটা অবশ্যই নেবেন, ঠিক আছে? এবার দেখা যাক কি হচ্ছে। তাহলে আর একটা ব্ল্যাঙ্ক দিয়ে যদি না পারছেন, পরের ব্ল্যাঙ্কটা দিয়ে চেষ্টা করে দেখুন, সেইটার বেসিসে এবার মিলিয়ে নিন যে আচ্ছা অন্যটা দিয়ে এবার দেখে মনে হচ্ছে ঠিক হচ্ছে কি হচ্ছে না। ওকে, আচ্ছা নাও লেট আস কি হবে? অপশন Three? অপশন 3 না, অপশন 3 হবে না, অপশন 2 অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন 2 ভেরি গুড। তাহলে কি হচ্ছে, কি বলছে একবার পড়ে নেওয়া যাক। এনিমিজ আর অলমোস্ট অলওয়েজ সিমিলার। তাহলে যত পৃথিবীতে দুশ্মন আছে, ঠিক আছে, শত্রু আছে, সবাই আর অলমোস্ট অলওয়েজ সিমিলার, কেননা তারা সবাই ক্ষতি করতে চায়, ইজন্ট ইট? ওকে, অ্যাজ দে শেয়ার দ্য সেম ইন্টেন্সিটি অফ হেট্রেড। যখন কেউ কারো শত্রু হয় তাহলে তার তো একটা সেই লেভেলের পর্যায়ে তো তার হেট্রেডটাকে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তো পৃথিবীতে যেই যা শত্রু হোক না কেন, অল দ্য শত্রুস অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা বলি, অল দ্য এনিমিজ অফ দ্য ওয়ার্ল্ড আর সিমিলার। কেন? বিকজ তারা, যাদের প্রতি তাদের অত রাগ, তো একটা বিশেষ ইন্টেন্সিটি অফ হেট্রেড তাদের মধ্যে থাকে, অফ হেট্রেড, সাসপিশন অ্যান্ড বিট্রেল। তাহলে এই জিনিস, তিনটে জিনিসের একটা স্পেশাল ইন্টেন্সিটি অফ ইন্টেন্সিটি লেভেল থাকে। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর তিনটা তো হবে না, বিকজ একদম পুরো ব্যাপারটাই উল্টে দিয়েছে, যে ডিফারেন্টটা এখানে বলছি সেম। ওকে, আচ্ছা, now number 36, you must apologize dash him Option dash 4. Option 4. option 4 absolutely correct, option 4 খুব ভালো, অপশন 4 কে বললেন? মালদা? Kalyani. ওকে, বাঁকুড়া এন্ড কল্যাণী বোথ আর কারেক্ট, ভেরি গুড। অপশন 4 কেন হলো দেখা যাক। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম, টু হিম ফর দ্য রং ইউ হ্যাভ ডান। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 37টা কি হবে দেখুন। এটা একটা কথা বলে দিই, এখানে মাথায় রাখবেন, আমরা টেন্সে পড়েছিলাম দুটো পাস্টের অ্যাকশন যখন একসাথে থাকে, মনে পড়ছে আমি যখন পাস্ট টেন্স করিয়েছিলাম বলেছিলাম দু ধরনের কম্বিনেশন থাকতে পারে পাস্ট টেন্সে, একটা ঘটনা
যেটা কোনো একটা ঘটনা পাস্টে ঘটছিল, ঘটে চলেছিল পাস্টে, তখনই আরেকটা ঘটনা ঘটলো, তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আরেকটা সিম্পল পাস্ট। আরেকটা বলেছিলাম যে পাস্টে দুটো ঘটনা ঘটেছে, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, তাহলে একটা বলবো পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, যেটা আগের পাস্টের ঘটনাটা, তারপরে যে ঘটনাটা ঘটেছে পাস্টেই ঘটেছে কিন্তু আগের ঘটনাটার পরে ঘটেছে, সেটা বলবো সিম্পল পাস্ট দিয়ে। Ma'am, option 1. Option 1. অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন 1। সময় কম তাই আমি একটু তাড়াতাড়ি করে বলছি। আফটার আই হ্যাড ফিনিশ ডিনার আই ওয়াচড টিভি। তাহলে আগে আমি ডিনার ফিনিশ করেছি, তাই আমি কোনটা বলবো? হ্যাড ফিনিশটা বলবো, পারফেক্ট কন্টিনিউয়াস এই পাস্ট পারফেক্ট টেন্স, আর তারপরে পরেরটা বলবো সিম্পল পাস্ট টেন্স দিয়ে, মানে এইটা দিয়ে। ঠিক আছে? তো যা যা রুল আমি পড়িয়েছি সবগুলো কিন্তু এক্সামিনেশন এবং এই ধরনের জিনিসগুলোকে মাথায় রেখে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। ইট ইজ নট দ্যাট ডাবল ব্ল্যাঙ্ক সেন্টেন্সেই শুধু পাবেন, এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সব ক্ষেত্রে কিন্তু ওইগুলো কাজে লাগাতে হবে। তারপরে দেখুন এখানে আবার আরেকটা প্যাটার্ন বলছি, এটাও ব্যাংকের পরীক্ষায় আসছে। এই ধরনেরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা পেতে পারেন। আগেরটায় যেমন আপনারা পেয়েছিলেন একটা পেয়ার করে আনসার অপশন ছিল আর দুটো করে ব্ল্যাঙ্ক ছিল একটাই সেন্টেন্সের মধ্যে। এইটা আরেকটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন। এখানে কি থাকে? এখানে দুটো আলাদা সেন্টেন্স থাকে, ঠিক আছে, এবং তার সাথে একটাই আনসার অপশন হবে, তার মানে দুটো আলাদা সেন্টেন্সে কিন্তু একটাই ওয়ার্ড কাজে লাগবে। তার মানে আপনাদের আনসারটা এমন হবে যে সেন্টেন্স 1 এন্ড সেন্টেন্স 2 দুটোতেই যাতে ম্যাচ করতে পারে। এটা আরো সোজা আমি বলবো, একটা ভাবে যদি কোনো কনফিউশনও থাকে আরেকটাতে গিয়ে সেটা ইজি হয়ে যায়, আমার কনফিডেন্সটা বেড়ে যায় যে আচ্ছা এটা হলে এটা হবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, কিন্তু অনেক ওয়ার্ডের আপনারা জানেন মানেটা চেঞ্জ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে পার্ট অফ স্পিচটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে বদলে যাওয়া মানেও যদি কিছু হতে পারে, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেই আনসারটা নিচ্ছি সেটা কি পার্ট অফ স্পিচ এবং সেটার মানেটা কোন অর্থে কিরকম। তাই দুটো আলাদা সেন্টেন্সে দুটো ডিফারেন্ট মানে দিয়েও হতে পারে, বা একই মানে একই পার্ট অফ স্পিচ দিয়েও দুটোতে হতে পারে। ওকে, নাও লেটস সি দিস ওয়ান কি হবে। 38 দুটো সেন্টেন্স আছে। Hello, madam. Loiter. ভেরি গুড মালদা, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। লয়টার করে দিই একবার। প্লিজ ডু নট লয়টার ইন দ্য স্ট্রিটস। লয়টার মানে কি? লয়টার মানে হচ্ছে টু স্ট্রোল উইথ নো অ্যাপারেন্ট রিজন, মানে এমনি জাস্ট ঘুরে বেড়ানো। কেউ যদি এমনি জাস্ট ঘুরে বেড়ায়, কোনো উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ানোকে বলা হয় লয়টার। বাংলায় আমরা এই কথাটা ইউজ করি খুব, উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ানো। তার মানে কোনো এমনি কিন্তু কোনো কাজ নেই। সাপোজ রাস্তা দিয়ে একটা লোক জাস্ট এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কোথায় যাচ্ছে না কোথায় আসছে কিছুই বোঝা যাচ্ছে না, তার কিন্তু কোনো কাজ নেই, সে জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছে, দ্যাট ইজ কল্ড লয়টার। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটায় কি হলো? প্লিজ ডু নট লয়টার ইন দ্য স্ট্রিটস, যেটা বললাম। আরেকটা কি হলো? দ্য কাপ আই স দ্য কাপল লয়টার অ্যালং দ্য গার্ডেন পাথ। তার মানে গার্ডেনে একটা কাপল এমনি জাস্ট ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটোই কিন্তু এখানে হচ্ছে এইটার ক্ষেত্রে ম্যাচিং। আর শেষে আরো দুটো এরকমই রয়েছে, দেখা যাক 39টা কি আছে। Option 3. না, নট অপশন 3। আমি যাই চুজ করতে চলেছি কিনা সেটা কিন্তু নাউন, Madam, March. নট মার্চ as well. আসানসোল, would you like to try? Revolt. Revolt না, the answer is assault. ঠিক আছে? the answer is assault. assault মানে কি? ফার্স্ট অফ অল তো এটা নাউন, আর এটার মানে হচ্ছে হামলা। অ্যাসল্ট মানে কি? হামলা, তো তাই তো। এবার দেখা যাক মিলছে কিনা। The assault was so unexpected
that he was briefly stunned into submission. তার মানে কি হচ্ছে যে হামলাটা এতটাই মানে হঠাৎ করে হয়েছিল, আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে, মানে কেউ একজন প্রিপেয়ার ছিল না ওই অ্যাসল্টের জন্য। তার ফলে কি হলো যে হি ওয়াজ ব্রিফলি স্টান্ড ইনটু সাবমিশন, মানে যার উপর হামলা হলো সে মানে ঘাবড়ে গিয়ে, ভয় পেয়ে গিয়ে বা স্টান্ড হয়ে গিয়ে সে মানে কিছুক্ষণের জন্য সাবমিশন করে মানে হাত তুলে দিয়েছিল বা সারেন্ডার করে দিয়েছিল। ব্রিফলি সেই জিনিসটা হয়েছিল, হয় অনেক সময় এরকম হঠাৎ করে কিছু ঘটে গেলে। আচ্ছা, তারপরে দি আর্মি রিনিউড ইটস অ্যাসল্ট অন দ্য ক্যাপিটাল। তার মানে ক্যাপিটালের ওপরে যেই আর্মি, হয়তো অন্য কোনো এনিমি কান্ট্রিজ আর্মি, তারা কি করলো, রিনিউ করলো, তার মানে আবার করে তারা হামলা চালালো। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই হচ্ছে অ্যাসল্ট। আর শেষেরটা রিফ্রেন হবে, অ্যাবস্টেন। কে বললেন, একটু হাত তুলুন। পূর্ত ভবন না। ভেরি গুড পূর্ত ভবন, অ্যাবসলিউটলি কারেক্ট। দি আনসার ইজ অ্যাবস্টেন। এবং অ্যাবস্টেনের পার্ট অফ স্পিচটা কি হবে একটু বলে দিন। হোয়াট ইজ গোইং টু বি দ্য পার্ট অফ স্পিচ অফ অ্যাবস্টেন? ভার্ব হবে এটা, ভার্ব। Absolutely. Thank you. Joint collaboration e Kollani and Purto Bhavan have given the correct answer. Oh, I have written noun. So sorry. This is verb basically. আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো খুব ভালো করে দুটো সেন্টেন্স পড়তে, দুটোতে একটু আলাদা আলাদা করে মিনিংটা বলা আছে। প্রথমটা কি বলছে, the leaders ask their representatives to abstain from voting. অ্যাবস্টেনের বেসিক মানেটা কি, নিজেকে রিফ্রেন করা, টু রিফ্রেন ইয়ারসেলফ বা বলতে পারি ওয়ান সেলফ ফ্রম ডুইং সামথিং। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবস্টেন ফার্স্ট? অ্যাবস্টেনের মানেটা হচ্ছে টু রিফ্রেন ওয়ান সেলফ ফ্রম ডুইং সামথিং, এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে এটাই মিলছে যে লিডার্সরা বললো তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে যে নিজেদেরকে বিরত রাখতে ভোট দেওয়ার থেকে। ঠিক আছে, টু অ্যাবস্টেন মানে নিজেদেরকে রিফ্রেন করে রাখতে ফ্রম ভোটিং। ঠিক আছে, আচ্ছা, পরেরটাতে কি বলছে, দে সে, তারা বলছে ইট উড বি পলিটিক্যাল সুইসাইড ফর দ্য পার্টি টু অ্যাবস্টেন। তার মানে তারা বলছে যে পার্টির ক্ষেত্রে একটা পলিটিক্যাল সুইসাইড ঘটবে যদি তারা নিজেদেরকে বিরত রাখে, কোনো কিছুর থেকে বিরত রাখে। আচ্ছা, অ্যাবস্টেনের আরেকটা মানে হয় যেরকম নিজেকে কোনো কিছু করার থেকে আটকানো, রিফ্রেন করা, সেরকম আরেকটা মানে হয় আপনারা ডিকশনারিতেও পাবেন যে কোনো মানে এরকম ভোট রিলেটেড ব্যাপারে ভোট না দেওয়া। ঠিক আছে, টু ডিক্লাইন টু ভোট আইদার ফর অর এগেনস্ট আ মোশন। তার মানে যখন কোনো একটা ডিবেট হচ্ছে বা কোনো একটা বক্তব্য পেশ করা হলো, সেইটার সপক্ষে অথবা বিপক্ষে ভোট না দেওয়াকেও কিন্তু অ্যাবস্টেন বলে। ঠিক আছে, তো সেই অ্যাঙ্গেল থেকেও যদি দেখি তাহলেও কিন্তু সেকেন্ডটা ঠিক, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা যদি কোনো একটা বিষয় তাদের ভোট দেবে না সিদ্ধান্ত নিয়েছে বা কোনো একটা ব্যাপারে তারা নিজেদের সহমত জানাবেন কিংবা জানাবেন না, যদি তারা সেরকমটা যদি করতে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের মতে তারা এটা একটা ভুল স্টেপ নিচ্ছে এবং এটা তাদের ক্ষেত্রে সুইসাইডাল একটা ঘটনা ঘটছে, সেটাও হতে পারে। অথবা সিম্পলি যদি আমরা অ্যাবস্টেনের এই মানেটা ধরি, তাহলে হয়তো কোনো কিছুর থেকে তারা নিজেদেরকে রিফ্রেন করে রাখছে এবং সেই করাটা মনে করা হচ্ছে যে তাদের ভালো তো করবেই না, তাদের ক্ষতি করেই ছাড়বে। ঠিক আছে, সো ইন বোথ ওয়েজ অ্যাবস্টেন। ওকে, so this was our exercise for today. I hope all of you could get a better idea of how questions could come in the exams. Okay, we are going to discuss more things, maybe not fill in the blanks because we have done sufficient amount of fill in the blanks, but other things of course. So study well all of you. Bye bye.